ঢাকা জেলার সাভার উপজেলায় তেঁতুলঝোড়া ইউনিয়নের এই মেটকা গ্রাম এবং আশপাশের লঙ্কারচর সহ আরও কয়েকটি গ্রামের চাষিরা শীতের সময়টা ব্যস্ত থাকেন শাকসবজি চাষের বিশেষ আয়োজনে। বিশেষ মৌসুমের বিশেষ এই আয়োজন শুধুমাত্র চীন দেশের শাকসবজি চাষ করার জন্য। চীনা শাকসবজি বাড়তি তাপ তেমন সইতে পারে না বলে শীত মৌসুমেই বিশেষ এই আয়োজন। চাষ পদ্ধতিতে কৃষি প্রযুক্তির প্রয়োগে এবং শস্য বৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করেছে চীনা শাকসবজি চাষের বিশেষ এই আয়োজন। চাইনিজ এসব শাকসবজির ধাপভিত্তিক সব কাজে কম বেশি শ্রম দেন এ অঞ্চলের কর্মিষ্ঠ কৃষানীরাও। নিয়মমাফিক তৈরি করা জমিতে সবজি চাষিরা শাকসবজির প্রজাতিভেদে কখনো করেন বীজ বপন, কখনো বা চারা রোপণ। সপ্তাহ চারেক বয়সের রোপণ করা এসব সবজি চারা চাইনিজ ক্যাবেজ বা চীনা বাঁধাকপির। বিটরুট বীজ বপন কিংবা চারা রোপণ দুভাবেই চাষ করা হয় এই অঞ্চলে। বীজ বপনের মাধ্যমে ফলানো শাকসবজিগুলোর একটি এই চায়না পালং। চারা পরিচর্যার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ প্রয়োজনমাফিক জলসেচ। বেশিরভাগ চীনা শাকসবজির জন্য অত্রাঞ্চলের দোআঁশ মাটি আর শীতকালীন আবহাওয়া বেশ জুৎসই। শুধু পানির চাহিদাটা মেটানোর জন্য প্রয়োজনমাফিক জলসেচ লাগে। চীনা বাঁধাকপির অনেকগুলো প্রজাতির একটি রেড ক্যাবেজ নামের এই প্রজাতিটি। পাতাজাতীয় জনপ্রিয় সবজি লেটুস, একয় লেটুস বা সোর্ড লেটুস নামের এই সবজিকে স্থানীয়রা বলেন স্টিক পাতা। একয় লেটুসের পাশাপাশি রোমেইন লেটুস বা কস লেটুস সহ 4 থেকে 5 প্রজাতির লেটুস ফলান এখানকার সবজি চাষিরা। রেড ক্যাবেজ বা লাল বাঁধাকপিতে আছে সাধারণ বাঁধাকপির চেয়ে 2 গুণ বেশি আয়রন এবং 10 গুণ বেশি ভিটামিন। রংবাহারি এসব সবজি রং বদলায় মাটিতে অম্লধর্মিতার মাত্রা কম বেশি হলে। যত দূর দৃষ্টি যায় ক্ষেত জুড়ে শুধু ব্রোকলির নীলচে সবুজ গাছ। বাঁধাকপির পরিবারভুক্ত ভোজ্য উদ্ভিদ ব্রোকলি 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলে ঠিকঠাক বেড়ে ওঠে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে রোপণ করা ব্রোকলি গাছে পুষ্পমঞ্জরির দেখা সাধারণত মেলে মাস 2 মধ্যে। সবুজ পাতায় ঘেরা গাঢ় সবুজ ব্রোকলি যেন সবুজ রঙা ফুলকপি।
কয়েক বছর আগেও ব্রোকলি বাংলাদেশের মানুষজনের কাছে ছিল অপরিচিত ও অপ্রচলিত এক সবজি, কিন্তু সুস্বাদু, পুষ্টিকর ও লাভজনক হওয়ায় ব্রোকলি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে সবখানে, বাড়ছে আবাদ করা জমির পরিমাণও। সবজি চাষিরা ক্ষেত থেকে ব্রোকলি আহরণ শুরু করেন সর্বনিম্ন ৬০ দিন থেকে সর্বোচ্চ ৮৫ দিনের মধ্যে। গাছের গোড়া থেকে পাতাসহ কেটে আনা ব্রোকলির বাইরের পাতাগুলো সাধারণত ছাঁটা হয় পরিবহন ও বিপণনের সুবিধার্থে। ব্রোকলি সহ ফুলকপি উৎপাদনে বিশ্বে বাংলাদেশ এখন ৮ম অবস্থানে। এই কৃতিত্বের ভাগিদার সাভারের এই সবজি চাষিরাও। ব্রোকলির হেক্টর প্রতি ফলন সাধারণত ১২ থেকে ১৩ টনের মতো। উপাদেয় সবজি ব্রোকলির চাহিদা বেশি, ফলে এই সবজি চাষে লাভও বেশি। শুধু ব্রোকলির বস্তা নয়, শীতের সময় ক্ষেত থেকে এভাবে বস্তা ভরে ভরে রকমারি চীনা শাকসবজি চালান করা এখানকার খুব চেনা দৃশ্য। চীনা শাকসবজির বিপণন পদ্ধতি মোটা দাগে দেশি শাকসবজির অনুরূপ হলেও ভোক্তারা যেমন আলাদা, তেমনি পণ্যের গন্তব্যস্থলগুলো বেশিরভাগই প্রতিষ্ঠান কেন্দ্রিক। চাইনিজ ক্যাবেজ, লেটুস, ব্রোকলি, সেলেরি, ক্যাপসিকাম, বেবি কর্ন, সুইট কর্ন, চেরি টমেটো, চাইনিজ লং বিন, বিটরুট, পার্সলি, স্কোয়াশ সহ কম বেশি ২৬ প্রজাতির চীনা শাকসবজি ফলান এখানকার সবজি চাষিরা। চীনা বাঁধাকপি দেখতে বাটি শাকের মতো হলেও গড়নটা বাঁধাকপিরই। চায়না পাতা, চাইনিজ ক্যাবেজ, নাপা ক্যাবেজ, সেলেরি ক্যাবেজ, পে সাই, হাকুসাই, ব্যয়চু, অনেকগুলো নাম এই বাঁধাকপির। শীতকালীন স্বাভাবিক তাপমাত্রার পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস, নিয়মিত বিরতিতে আগাছা নির্মূল, জলসেচ, সার ও বালাইনাশকের উপরি প্রয়োগ সহ প্রয়োজনীয় যত্ন আত্তি পেলে ফলন ভালো হয় চীনা শাকসবজির। চারা রোপণের মাস দুয়েক পরেই আহরণযোগ্য হয়ে ওঠে চাইনিজ ক্যাবেজ বা চীনা বাঁধাকপি। হাইব্রিড জাতের এই বাঁধাকপি ওজনে ২ থেকে ৩ কেজির মতো আর বড় বড় পাতার পরতে মোড়ানো। হাইব্রিড চীনা বাঁধাকপির হেক্টর প্রতি ফলন ৫০ থেকে ৬০ টন, যা প্রচলিত বাঁধাকপির চেয়ে বেশি। শুধু ফলনের হার নয়, চীনা বাঁধাকপি প্রচলিত বাঁধাকপির চেয়ে বেশি কোমল, সুস্বাদু, পুষ্টিকর ও সহজপাচ্য। চীনা খাবারের নানা পদ তৈরিতে তাই ব্যবহৃত হয় বেশি।
চীনা বাঁধাকপি খুচরা দরে পিস হিসেবে বিক্রি হলেও চাষিরা ওজন মেপে বিক্রি করেন পাইকারি দরে। শুধু এই মেটকা গ্রামের চাষিরাই বছরে প্রায় অর্ধশত কোটি টাকার চীনা শাকসবজি বিক্রি করেন বস্তা ভরে ভরে। মেটকা গ্রাম সহ সাভারে উৎপাদিত চীনা শাকসবজির সিংহভাগ চালান হয় ঢাকার গুলশান, বনানী, কারওয়ান বাজার, মিরপুর সহ বিভিন্ন এলাকার সুপার শপ, চেইন শপ ও অভিজাত হোটেল রেস্তোরাঁগুলোয়। রপ্তানি হয় দেশের কিছু জেলা শহর এবং দেশের বাইরের কিছু দেশেও। এখানকার রেড লিফ লেটুস বর্ণবৈচিত্র্য এবং গড়ন বৈশিষ্ট্যে যেমন নামকরা তেমনি নজর কাড়া। রোমেইন লেটুসের একটাই রং, সবুজ। পুষ্টিকর এই পাতা সালাদ তৈরির জনপ্রিয় উপকরণ। কেউ বলেন কিউবান অরিগানো, কেউ মেক্সিকান মিন্ট, কেউ বা ইন্ডিয়ান বোরেজ। সুগন্ধি ও ঔষধি গুণের এই সবজিকে পুদিনা গাছের চীনা সংস্করণ বলা যায়। সেলেরি সালাদ ভেজিটেবল হিসেবে এর খুব চাহিদা, দেখতে কিছুটা ধনেপাতার মতোই। ওয়ার্মউড নামের সুগন্ধি গুল্মের কদর পুষ্টিগুণ ও ঔষধি গুণের জন্য। লেটুস পরিবারের অন্যতম সদস্য বাটারহেড লেটুসের গড়ন ফুলের মতো। এর পাতাগুলো নরম, মসৃণ ও মাখনের মতো মোলায়েম। নজর কাড়া এই ক্ষেত মিষ্টি মরিচ বা ক্যাপসিকামের। ক্যাপসিকাম চাষের জন্য উপযুক্ত মাটি, অনুকূল আবহাওয়া এবং বিশেষ যত্ন আত্তে লাগে। সুস্থ সবল গাছের বেড়ে ওঠা ও অধিক ফলন নিশ্চিত করতে ১.৫ ফুট দূরে দূরে লাগানো ক্যাপসিকাম গাছের গোড়ায় খুঁটি পুঁততে হয়, যেন ফলের ভারে গাছ হেলে না পড়ে। চারা রোপণের সাধারণত ৬০ থেকে ৮০ দিনের মধ্যে প্রতি একরে জাতভেদে ৫০ থেকে ৭৫ কুইন্টাল ক্যাপসিকাম উৎপাদিত হয়। মধ্য দুপুরে এভাবেই মধ্যাহ্নভোজের প্রস্তুতি নেন সবজি চাষিরা। এখানকার সবজি চাষিরা মধ্যাহ্নভোজন সাধারণত সারেন বাড়ি থেকে বয়ে আনা খাবারে। সবজি চাষিদের কেউ খাবার খান দল বেঁধে, কেউ বা একাকী। এখানকার সবজি চাষিদের কেউ স্থানীয় বাসিন্দা, কেউ বা বহিরাগত কৃষি শ্রমিক। পারিশ্রমিকের বিনিময়ে কৃষিকাজ করার জন্য বহিরাগত কৃষি শ্রমিকরা এখানে বেশি আসেন দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নানা জেলা জনপদ থেকে। শাকসবজি চাষের পুরো মৌসুমটা
এরা কাটান কর্মক্ষেত্রের আশপাশের গ্রামগুলো থেকে। সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত শীতার্ত পরিবেশে কাজ করা এই কৃষি শ্রমিকদের মধ্যাহ্ন বিরতি যোগান দেয় আবার কাজে নামার শক্তি। দেখতে সরিষা ফুলের মতো হলেও এসব ফুল আসলে চীনা সবজি চয়সামের। চয়সাম, বকচয়, পেচয়, লাই শাক ও বাটি শাক একই চাইনিজ ব্রাসিকেসি পরিবারের সবজি হলেও প্রতিটি সবজি চেহারা, স্বাদ ও উপযোগিতায় কিছুটা আলাদা। ক্ষেত থেকে চয়সাম আহরণ করা যায় মাত্র 35 থেকে 40 দিনের মাথায়। চয়সামের সবুজ পাতা, কচি কাণ্ড এবং হলুদ ফুল সবই খাওয়া যায় সবজি হিসেবে। আদার এসব গাছ ভিন্ন প্রজাতির, ইংরেজিতে থাই জিঞ্জার, থাই ভাষায় গ্যালাঙ্গল। থাইল্যান্ড, চীন, কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ নানা দেশে চল আছে এই গ্যালাঙ্গল চাষের। সাধারণত আদার মতো কড়া বা ঝাঁঝালো নয় এসব গাছের আদা, বরং স্বাদে কিছুটা মিষ্টি আর গন্ধের বেলায় আরও বেশি স্নিগ্ধ। চাইনিজ চাইভ, গার্লিক চাইভ বা চাইনিজ লিক নামের এসব গাছ বহুবর্ষজীবী মশলা ফসলের। রসুনের হালকা গন্ধ ও স্বাদ পাওয়া যায় বলে রসনাবিলাসীদের কাছে গার্লিক চাইভ বা চাইনিজ চাইভের চাহিদা বেশি। গার্লিক চাইভের রং নীলচে সবুজ হওয়ায় স্থানীয় বাসিন্দারা নাম দিয়েছেন নীল পাতা। 2004 সালে মেটকা গ্রামের কোব্বাদ হোসাইন অভি গোখাদ্য হিসেবে ফলানো ভুট্টা গাছের বেবিকর্ন গুলশানের কাঁচা বাজারে বিক্রি করতে যেয়ে টের পেয়েছিলেন বিদেশি শাকসবজির চাহিদা। তার দূরদর্শী ও সাহসী উদ্যোগের কারণে বিগত 2 দশকে চীনা শাকসবজির আবাদ ছড়িয়ে পড়েছে সাভারে। ইংরেজিতে স্প্রিং অনিয়ন, বাংলায় পেঁয়াজকলি। মেটকা গ্রামে গার্লিক চাইভের মতো পেঁয়াজকলিরও প্রচুর ফলন। ক্ষেতে পেঁয়াজ গাছ বেড়ে ওঠে 2টি লক্ষ্য নিয়ে। প্রথম লক্ষ্য মাটির নিচে পেঁয়াজের কন্দ তৈরি, দ্বিতীয় লক্ষ্য মাটির ওপরে বংশবিস্তারের জন্য ফুলের ডাঁটি তৈরি। চারা রোপণের সাধারণত 40 থেকে 50 দিনের মধ্যে পেঁয়াজ গাছের ফুলের ডাঁটি বা পেঁয়াজকলিগুলো একদিকে ভোক্তাদের জন্য ভক্ষণযোগ্য হয়ে ওঠে, অন্যদিকে বংশবিস্তারে উদ্যোগী হয় পুষ্পমঞ্জরির মাধ্যমে। উচ্চ ফলনশীল জাতের ডাঁটা শাক বা স্টেম স্পিনাচ এখানকার অন্যতম উপাদেয় সবজি। মূলা ক্ষেতের এসব গাছ কোরিয়ান মূলার। কোরিয়ান মূলার সবুজ পাতাও সবজি হিসেবে খাওয়া যায়। প্রতিটি কোরিয়ান মূলা ওজনে প্রায় 800 গ্রাম, পুষ্টিগুণের কারণে সুপারফুড হিসেবে বিবেচিত। ক্ষেত জুড়ে মাচার ওপর চাইনিজ লং বিন বিছিয়ে আছে সবুজ গালিচা হয়ে। চাইনিজ লং বিনের পরিচিতি আছে ইয়ার্ড লং বিন, অ্যাসপারাগাস বিন ও স্নেক বিন নামেও।
ক্ষেত দেখলেই বোঝা যায় সাভারের মাটি ও আবহাওয়া চাইনিজ লং বিন চাষের জন্য খুব উপযোগী। প্রজাতিভেদে বীজ বপনের ৪০ থেকে ৭০ দিনের মধ্যে আহরণযোগ্য হয় গাছের চাইনিজ লং বিন। দেশি বরবটিরই চীনাই সংস্করণ নানান পুষ্টি উপাদানে ভরা। মেটকা গ্রামসহ সাভার উপজেলার একাধিক ইউনিয়নের গ্রামগুলোতে চীনা শাকসবজি চাষের আওতায় রয়েছে ৮০ হেক্টরের বেশি জমি। সবজিপ্রধান গ্রামগুলো পরিচিতিও পেয়েছে চায়না গ্রাম নামে। ঢাকার সাভার ও কেরানীগঞ্জের দেখাদেখি চীনা শাকসবজি চাষের এখন কম বেশি প্রসার ঘটছে মানিকগঞ্জের সিংগাইর, গাজীপুরের কালিয়াকৈর, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বগুড়ার শিবগঞ্জ, গাবতলী ও শাহজাহানপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ দেশের নানা জায়গায়। এটা চীনা সবজি বিটরুটের ক্ষেত। বীজ বপনের পর ৯০ থেকে ১০০ দিনের মতো বিটরুটের ক্ষেত আগাছামুক্ত রাখতে হয়। চাষিরা তাই প্রথমবার ২৫ থেকে ৩০ দিন, দ্বিতীয়বার ৪৫ থেকে ৫০ দিন এবং তৃতীয়বার ৭০ থেকে ৮০ দিন পর বিটরুটের ক্ষেত আগাছামুক্ত করেন। মূল জাতীয় ফসল হওয়ায় প্রতি ১০০ কেজি মূল উৎপাদনের জন্য বিটরুটের প্রায় ৫০ লিটার পানি লাগে বলে সাধারণত ৫ থেকে ৬ বার জলসেচ দিতে হয় খেতে। প্রজাতিভেদে বিটরুট আহরণযোগ্য হয় সর্বনিম্ন ৭০ থেকে সর্বোচ্চ ১০০ দিনের মধ্যে। এখানকার সবজি চাষিরা ক্ষেত থেকে বিটরুট সহ প্রায় সব শাকসবজি সংগ্রহ করেন ২ পালায়, সাত সকালে আর বিকেল বেলায়। প্রতিটি বিটরুট ওজনে ২০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়। প্রজাতিভেদে বিটরুটের বিঘা প্রতি গড় ফলন প্রায় ১১ থেকে ১৩ টনের মতো। দারুণ সব পুষ্টিগুণ ও ঔষধি গুণ থাকায় বিটরুটও সুপারফুড হিসেবে গণ্য। পর্যাপ্ত ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে ভোক্তাদের কাছে বিটরুটের কদর বেশি। সবজি চাষিরা তাই ভালোই দাম পান বিটরুট বিক্রি করে। সবজি চাষিরা ক্ষেত থেকে আহরণ করা বিটরুট সহ বেশিরভাগ শাকসবজি বস্তাবন্দি করেন ধাপভিত্তিক যাচাই বাছাই শেষে। চীনা শাকসবজির উৎপাদন প্রতি বছরে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় চাহিদা পূরণ এবং বিদেশে রপ্তানির সক্ষমতাও তাল মিলিয়ে বাড়ছে। ঢাকার সাভারে চীনা শাকসবজির চাষাবাদে এক ধরনের নীরব বিপ্লব সংঘটনের ফলে অনেক তরুণ উদ্যোক্তার যেমন ভাগ্যবদল হয়েছে, তেমনি কর্মসংস্থান হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক কৃষিজীবীর। উৎপাদন ও বিপণনে দেশি শাকসবজির পাশাপাশি চীনা শাকসবজির সম্ভাবনাময়ী পথ চলা সবজি বিলাসীদের রসনা মেটানোর সাথে সাথে স্থানীয় এবং দেশীয় অর্থনীতির কাঙ্ক্ষিত উন্নয়নেও রাখছে ইতিবাচক ভূমিকা।